আমার খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল আমরা এখন দেখব। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, চোর পালালে বুদ্ধি বাড়ে। আজকের প্রচারের টাইটেল, চোর পালালে বুদ্ধি বাড়ে। বাইবেল কি বলে? আজকের প্রজ্ঞা এবং সময়ের সদ্ব্যবহার সম্পর্কে আধ্যাত্মিক শিক্ষা। সাধারণ অর্থ দিয়ে, অর্থাৎ বিপদ ঘটে যাওয়ার পর আমাদের জ্ঞান ফেরে। আমরা কি সবসময় বিপদের পরেই শিখব, নাকি বিপদ আসার আগেই সতর্ক হতে পারি? বাইবেল আমাদের আগাম প্রজ্ঞা সম্পর্কে কি শেখায়? আমরা এখন মূল বাক্য দেখি। শাস্ত্রের মথি 25 অধ্যায় 1 থেকে 13 পদ, যেখানে প্রভু যীশু একটি গল্প আকারে উপাখ্যান বলেছেন 10 কুমারীর দৃষ্টান্ত, এবং হিতোপদেশ 22 অধ্যায় 3 পদ। আমরা 2-এর প্রথম পাঠ দেখব। অলসতা বনাম সতর্কতা। চোর পালালে বুদ্ধি বাড়ে অর্থ হলো আগে থেকে জেগে না থাকা। আমরা বাইবেলের প্রেক্ষাপট অনুযায়ী এখন দেখি আজকের বিষয়। শাস্ত্র থেকে বাক্য দেখি। গীত সংহিতা 127 অধ্যায় 1 পদ, বাক্যে বলা হয়েছে, সদাপ্রভু যদি নগর রক্ষা না করেন তবে প্রহরীরা জাগরণ বৃথা। সদাপ্রভু যদি নগর রক্ষা না করেন তবে প্রহরীর জাগরণ বৃথা। এর অর্থ আমাদের সতর্কতা এবং ঈশ্বরের উপর নির্ভরতা দুই প্রয়োজন। আর হিতোপদেশ 22 অধ্যায় 3 পদ, সতর্ক লোক বিপদ আসিতে দেখিয়া লুকাইয়া থাকে, কিন্তু নির্বোধরা অগ্রসর হইয়া দণ্ড পায়। আমরা এই বাক্যগুলো থেকে শিক্ষা পাই, বুদ্ধি যদি চোর পালানোর পরেই বাড়ে তবে সেই বুদ্ধি ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে না, শুধু আফসোস বাড়ায়। বাইবেল আমাদের নির্বোধ না হয়ে সতর্ক হতে আহ্বান জানায়। আমরা 3-এর দ্বিতীয় পাঠ এখন দেখি। আধ্যাত্মিক চোর ও প্রস্তুতির অভাব। চোর এখানে শুধু পার্থিব চোর নয়, এটি শয়তান বা হঠাৎ আসা বিচারকেও বোঝাতে পারে। 10 কুমারীর উদাহরণ শাস্ত্রের আছে মথি 25 অধ্যায়। 5 জন ছিল বুদ্ধিমান এবং 5 জন ছিল নির্বোধ। বুদ্ধিমানরা তেলের অতিরিক্ত পাত্র সাথে রেখেছিল। যখন বর এলেন, সুযোগ এলো, আর তখন নির্বোধেরা বুদ্ধি বাড়ল যে তেল দরকার, কিন্তু ততক্ষণে সময় শেষ। প্রথম
আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি। প্রথম থিসলনিকীয় 5:2 প্রভু যিশু চোরের মতোই হঠাৎ আসবেন। এখানে ঈশ্বরের বাক্যে বলছেন, আধ্যাত্মিক জীবনে যদি আমরা শেষ সময়ে অনুশোচনা করি, তবে সেই সুযোগ আর ফিরে নাও আসতে পারে। আমাদের প্রদীপ সব সময় জ্বালিয়ে রাখতে হবে। আমরা চারের পয়েন্ট তৃতীয় পাঠ দেখি। হারানো সুযোগ থেকে শিক্ষা। 4 পয়েন্ট তৃতীয় পাঠ, হারানো সুযোগ থেকে শিক্ষা। যদি চোর পালিয়ে যায়, তবে কি সবশেষ? পিতরের উদাহরণ। যিশুকে 3 বার অস্বীকার করার পর পিতর বুদ্ধি বা অনুশোচনা হয়েছিল, কিন্তু তিনি সেই দুঃখকে শক্তিতে পরিণত করেছিলেন। এখানে আমরা শিক্ষা পাই। বাইবেল আমাদের শেখায় যে ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। হিতোপদেশ 24:16। তবে প্রকৃত বুদ্ধিমান সেই যে বারবার একই গর্তে পড়ে না। তো আমরা যে আলোচনা আমরা এখন করলাম বা যে আলোচনা আমরা দেখলাম, সেটা তার আরেকবার আমরা রিপ্লে করছি সেই বিষয়টার সংক্ষেপে সারাংশ। আমাদের বুদ্ধি যেন চোর পালানোর পর না বাড়ে, বরং পবিত্র আত্মার পরিচালনায় আমরা যেন আগাম সতর্ক হই। আজই আপনার জীবনের দরজাগুলো পরীক্ষা করুন। আপনার প্রার্থনা, বিশ্বাস এবং চরিত্রে কি কোনো ফাঁক আছে যেখানে চোর ঢুকতে পারে? ধন্যবাদ। ঈশ্বর আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। আজকের বিশ্বাস অনুযায়ী সেই প্রার্থনা আমরা এখন করি। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর, তোমার পবিত্র নামের মহিমা হোক। আমরা আজ তোমার চরণে বিনম্র চিত্তে প্রার্থনা করি। প্রভু, অনেক সময় আমরা আমাদের জীবনে অসতর্ক থাকি এবং সুযোগ হারিয়ে ফেলি। আমাদের এমন প্রজ্ঞা ও দূরদর্শিতা দাও যেন আমরা শয়তানের চাতুরি বুঝতে পারি। প্রভু, তুমি বলেছিলে যে সতর্ক লোক বিপদ দেখে নিজেকে রক্ষা করে। আমাদের আধ্যাত্মিক চোখ খুলে দাও যেন আমরা শুধু চোর পালালে নয়, বরং সব সময় তোমার বাক্যের আলোয় সতর্ক থাকতে পারি। আমাদের পরিবার, আমাদের বিশ্বাস এবং আমাদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করার শক্তি দাও। যারা আজ ভুলের মধ্যে আছে বা সুযোগ হারিয়ে অনুতপ্ত, তাদের তুমি নতুন করে শুরু করার অনুগ্রহ দান করো। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। যীশু খ্রিস্টর নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।
আমার খ্রিস্টীয় বন্ধুরা, আজকের আপনাদের এই ছোট্ট আলোচনা ও প্রার্থনার মাধ্যমে যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন, সাথে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আপনাদের আজকের দিনটি প্রত্যেকের মঙ্গল হোক। জয় যিশু। ধন্যবাদ।